আসবো পবিত্রর কাছে। রাজনৈতিক দলের কথা শোনার আগে পবিত্রর একটু এক্সপেরিয়েন্স শুনবো। নিট পরীক্ষার এই যে প্রশ্ন ফাঁস এবং যখন জানতে পারছেন আপনারা যে এরকমভাবে কোথাও বিহার থেকে এটা অপারেটেড হয় এবং 30, 32, 35, 40 লাখ পর্যন্ত এগুলোর কোয়েশ্চেন পেপারের দাম ছিল, কি মনে হচ্ছে এখন? মানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা অবশ্যই মনে হয় যে একটা সময় নষ্ট হয়ে গেছে, কারণ 2 বছর ধরে নিটের প্রিপারেশান নিতে হয় এবং এর জন্য সারা দিন রাত পড়াশোনা করতে হয়। এরপরে যদি শোনা যায় যে এরকমভাবে পেপার লিক হয়েছে, একটা নেক্সাস চলছে এর পেছনে, খুবই কষ্ট হয় ভেতর থেকে যে এরকম হওয়াটা উচিত নয়, এটা আমরা ডিজার্ভ করি না। কিন্তু এখন যখন তদন্ত চলছে, এখন কি মনে হচ্ছে যে এটা কি পজিটিভলি দেখছো, নাকি মনে হচ্ছে যে এখন তদন্ত করে কি লাভ, নাকি মনে হচ্ছে না যখন স্ক্যাম হয়েছে সেটা আইডেন্টিফাই হওয়া উচিত, তার মাথা কারা, চক্র কারা, কোথা থেকে অপারেট হয়েছে সবটা বার হোক যাতে এটা আর না হয়? কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, সমস্ত জিনিসটা একেবারে খোলসা করে বলা উচিত এবং কোনো একটা নির্দিষ্ট সিবিআই এর তদন্ত হওয়া উচিত এর পেছনে। সিবিআই তদন্ত হচ্ছে? হ্যাঁ, মানে তোমরা কি চাও যে প্রকৃত দোষী তাদেরকে আনমাস্ক করা হোক, তাদের মুখটা সামনে আসুক, তারা শাস্তি পাক? তারা সামনে আসুক, শাস্তি পাক, এবং এর পরে যাতে এই সমস্ত জিনিস না ঘটে এর জন্য কোনো প্রপার অ্যাকশন নেওয়া হয়, যাতে স্টুডেন্টের লাইফের একটা ইম্পর্টেন্ট ফেজ এটা, ঠিক আছে? এতে যদি স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায় এই সমস্ত জিনিসের কারণে, যখন সে শোনে সে 2 বছর ধরে একটা পেপারের প্রতি একটা কম্পিটিশনের জন্য একটা পড়ছে, তাতে সে ডিপ্রেশনে চলে যায় স্টুডেন্ট। তোমার কত মার্কস এসেছিল এবার নিট পরীক্ষায়? আমার এবছর অতটা ভালো আসেনি, আমার 128 মতন মার্কস এসেছিল। এতে কোনো প্রকারের সিট পাওয়া যায় না, তবুও আমি কিন্তু এরকম যে অনেকে বলছে যে মোটামুটি 600 650 পেলেও লোকে ভালো সিট পেতো এতদিন পর্যন্ত, এইবারে সেটাও নাকি সম্ভব নয়, মানে এত বেশি নাম্বার পেয়েছে সবাই। এত বেশি নাম্বার হয়েছে গ্রেস মার্কের কারণে, কারণ হচ্ছে যে এনটিএতে কোনো গ্রেস মার্কের কোনো রুল নেই, বাট তারা এই 5 বছর ধরে যে নিট এক্সাম এনটিএ যে করাচ্ছে, এতে কোনো গ্রেস মার্কস আজ পর্যন্ত কখনো দেওয়া হয়নি। এই প্রথমবারই এরা গ্রেস মার্কস চালু করেছে, তাও আবার একটা সুপ্রিম কোর্টের রায় অনুসারে। সেটা ক্ল্যাট এক্সামের জন্য রায়টা দেওয়া হয়েছিল, তাতে 60,000 স্টুডেন্টরা অ্যাফেয়ার হয়, সেটা আবার একটা অনলাইন এক্সামের একটা মানে কি বলা যায়, একটা অনলাইন এক্সামের রায়কে কাজে লাগিয়ে এত বড় একটা দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে গ্রেস মার্কের মাধ্যমে। ঠিক ঠিক। এখন চাইছো যত তাড়াতাড়ি তদন্ত শেষ হোক এবং যারা এই র্যাকেটটা চালাচ্ছিল তারা সামনে আসুক। আমি খুব সংক্ষেপে একবার বুবাইয়ের কাছেও আসবো, যদিও বুবাইয়ের পরীক্ষার ক্ষেত্রে নেট পরীক্ষা দিয়েছে এবং সেটা তো অনেকটা একটা সময়ের পর, পড়াশোনা একটা সময় শেষ করার পরে তারপর ফার্দার যাদের প্ল্যানিং থাকে, রিসার্চ হোক, অধ্যাপনা হোক, সেই জায়গা থেকে। তো এই প্রশ্নপত্র যখন লিক হয়েছে সামনে জানতে পারলে তখন কি মনে হয়েছিল? আমি প্রথমেই কটা এক্সাক্ট ফিগার দিয়ে একটু স্টার্ট, কারণ এই যে মানে ইউজিসি নেট এবছর যে জুন সাইকেলটা স্টার্ট হলো, সেটা কিন্তু গত বছরগুলোতে কিন্তু সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। এবার কিন্তু আবার সেটা ওএমআর শিটে হলো। এক্স্যাক্ট সংখ্যাটা যারা ফর্ম ফিল আপ করেছে এবার, সেই সংখ্যাটা হচ্ছে 11,21,225 জন যারা ফর্ম ফিল আপ করেছে। উপস্থিত হয়েছে 9,08,580 জন অ্যাপ্রক্স, যেটা কতজন ফর্ম ফিল আপ করেছে? 11,21,225 জন। 11,21,000, আচ্ছা ধরে নিলাম রাউন্ড ফিগার। হ্যাঁ, রাউন্ড ফিগার একটা এক্স্যাক্ট তারা এনটিএ এর ওয়েবসাইটে আমি বলছি সেটা কখন এরা আপলোড করেছে। আর ফর্ম ফিল আপ আর পরীক্ষা দিয়েছে 9,08,580 জন। আচ্ছা, অ্যাপ্রক্স, এটা ওরা অ্যাপ্রক্স বলছে, এটা হয়েছে। পরীক্ষা হয়েছে টোটাল 1205টি সেন্টার। যদি আমি রেশিও করি, ভাগ করি, প্রত্যেক সেন্টারে 750 বেশি স্টুডেন্ট, যেটা আগে কখনো হয়নি। ফার্স্ট প্রশ্ন, তাহলে এনটিএ এর এখানে দায়বদ্ধ হওয়া উচিত, কারণ এনটিএ এর মতো একটা অর্গানাইজেশন যার ওয়েবসাইট খুললে আমরা যারা পরীক্ষার্থী, আমরা যারা পরীক্ষা দিচ্ছি, তারা দেখতে পাচ্ছি সেখানে লেখা হয়েছে যে সম্পূর্ণ রকমের এটা পুরোটা ইউজিসি থেকে এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। সেই জায়গাতে অটোনোমাস বডি, অবশ্যই এটা অটোনোমাস বডি, সেটা আমরা জানি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন সবার আগে থাকে যে একটা এত বড় পরীক্ষা, যে পরীক্ষায় এত ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছে টাকা দিয়ে, কারুর কম লাগছে, কারুর বেশি লাগছে, কিন্তু আলটিমেট তো ফর্ম ফিল আপ করছে টাকা দিয়ে। সেই টাকাটার যখন তারা দিচ্ছে, সেই পরীক্ষাটা
যখন হচ্ছে তখন তাদের তো ন্যূনতম যে জায়গাটা, সেই জায়গাটা যে কমফোর্ট জোন, একটা সেন্টারে 750 স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় অফলাইনে ওএমআর শিটে, ঠিক আছে, তার একটা ম্যাসাকার ব্যাপার হবে, স্বাভাবিক ব্যাপার। সেটা প্রথম কথা আমার মনে হচ্ছে যেটা সম্ভবত সমস্ত স্কুলগুলোতে হয়েছিল, স্কুলগুলোতে হয়েছিল। এরপরে যেটা হলো, আমি যেটা বলছি যে যখন পরীক্ষাটা আমরা দিতে গেলাম, পরীক্ষাটা দিয়েছি যখন আমরা দেখেছি যে যদিও নেটটা গত কয়েক বছর অনলাইনে হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে যে পরীক্ষাটা হয় রাজ্যের ক্ষেত্রে সেট, সেটা কিন্তু অফলাইন হয়। কিন্তু সেখানে যেটা করা হয়, আমরা কিন্তু ওএমআর শিটটা ফিল আপ করি, তার একটা কার্বন কপি পেয়ে থাকি। এটা কিন্তু এবছর দেওয়া হয়নি। প্রতিবারই কার্বন কপি এর আগেও দেওয়া হতো, যখন এর আগে ওএমআর চালু হয়েছিল মাঝখানে, তখন কার্বন কপি দেওয়া হতো। এটা কিন্তু এবছর দেওয়া হয়নি, এবং সেটা কি করে এনটিএ এবং এনটিএর থেকে বড় কথা মিনিস্ট্রি অফ এডুকেশনের দৃষ্টি আকর্ষণ করলো না। অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল, কারণ এই যে এতজন স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছিল, হয়তো তারা সবাই অ্যাপিয়ার করেনি, কিন্তু তাদের প্রত্যেকেই তো অ্যাপিয়ার করতে পারতো, তো তাদের দায়বদ্ধ, এবং তাদের প্রতি তো এনটিএ এবং মিনিস্ট্রি অফ এডুকেশন তাদের দায়বদ্ধ থাকা উচিত। কারণ তারা যুব সমাজ, তারা আগামী দিনে কি করবে, ছাত্র এবং যুবদের পড়াবে এবং নতুন সমাজ গঠন করবে। তারা সেই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাকে কিন্তু পরীক্ষা হওয়ার পরে এনটিএ যে আমাদের প্রেস রিলিজ দিল, যে প্রেস রিলিজের ভিত্তিতে আমি আপনাকে এই সংখ্যাগুলো বললাম, সেটা কিন্তু এনটিএ পরীক্ষা হওয়ার পরে সন্ধ্যাবেলা পরে রাজেশ খুব সিগনিফিকেন্ট বুবাই, এখানে বলবো যে প্রেস রিলিজ যখন দেওয়া হয় এনটিএর তরফ থেকে নেট পরীক্ষা হয়ে যাওয়ার পর, খুব সম্ভবত 1-1.5 ঘন্টা বাদে যখন প্রেস বিবৃতি দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো রকমের কোনো গন্ডগোল হওয়ার কথা উল্লেখ করা হয়নি, এবং বলা হয়েছে যে আমরা খুব সাকসেসফুলি কন্ডাক্ট করেছি, এবং তার নিচে কিন্তু এনটিএর যিনি এক্সাম ইনচার্জ রয়েছেন, এক্সাম ডিরেক্টর রয়েছেন রাজেশ কুমার, তার সাইন আছে, এমন নয় যে সেখানে কোনো সাইন নেই। কিন্তু তার যখন আমরা জানতে পারছি, আমার পরীক্ষা ভালো হয়েছিল, আমি এখানে বসে বলছি আমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, আমি কনফিডেন্স পেলাম যে পরীক্ষাটা খুব ভালো করে সাকসেসফুল হয়েছে, এতদিন বাদে হঠাৎ করে এমআরএ হচ্ছে, নিশ্চয়ই খুব ভালো করে পরীক্ষাটা হয়েছে, তার একটা ফলাফল বেরাবে, আমি আগামী দিনে স্বপ্ন দেখবো কিছু করার, বা এলিজিবিলিটি যদি আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে আমি পরবর্তী হায়ার স্টাডিজে যাবো। তার একদিন বাদে যেখানে এনটিএ থেকে কিন্তু কোনো রকম বিবৃতি আসলো না, আসলো মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা প্রেস রিলিজ। সেই প্রেস রিলিজ আসলো কখন, 19 তারিখ রাত 10:02। সেই প্রেস রিলিজে বলা হলো যে পরীক্ষাটা ক্যান্সেল করা হচ্ছে। কারণ কি, যে সাইবার ক্রাইম যে আমাদের যে ইউনিট রয়েছে, ন্যাশনাল যে সাইবার ক্রাইম ইউনিট, তারা খবর পেয়েছে যে কোনো কারণে এই যে পরীক্ষা, সেই পরীক্ষায় একটা অস্বচ্ছতা দেখা গেছে। আমার কথা হলো, এই ইনপুট তাদের কাছে আগে রইল না কেন? যদি মেনে নিলাম যে কোনো কারণে এরকম ইনপুট এসেছে, যে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে এমন ঘটনা ঘটেছে, আমি বলছি না যে এখানে ঘটেছে, হয়তো সারা ভারতবর্ষে দিয়েছে, হতে পারে।